This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চাকরিহারাদের জন্য। শর্মিষ্ঠা মামুনা, খবরটা তুমি জানান দর্শকদের। এই মুহূর্তে খবর নজর রাখতেই হবে সেই দিকে যে চাকরিহারাদের রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে, অর্থাৎ রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্যের তরফ থেকে, সেই রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। ঠিক বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, আজকের সব থেকে বড় খবর, রাজ্য সরকার, কমিশন, চাকরিহারারা পৃথক পৃথকভাবে এই চাকরি বাতিলের বিরুদ্ধে তারা কিন্তু রিভিউ পিটিশন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই রিভিউ পিটিশন কিন্তু পত্রপাঠ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে রিভিউ পিটিশনে রিভিউ করার আর কোনো জায়গা নেই। এর অর্থ 26,000 চাকরি বাতিলের যে অর্ডার, সেই অর্ডার বহাল থাকছে। 26,000 চাকরি বাতিল হয়ে যাচ্ছে। ডিসেম্বরের পরে তারা আর কেউ চাকরিতে থাকতে পারবেন না। একমাত্র রাস্তা 7 সেপ্টেম্বর যে পরীক্ষা হবে সেই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ চাকরিহারাদের যে শেষ একটা অবলম্বন ছিল যে রিভিউ পিটিশন একটা কিছু হবে, সেটা কিন্তু আর কিছু হলো না। মানে সেটা পুরোপুরি খারিজ হয়ে গেল। একটা প্রত্যাশা ছিল, কোথাও একটা আশাও ছিল বলা যেতে পারে, কিন্তু সেই রিভিউ পিটিশন একেবারে খারিজ করে দেওয়া হলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন, জটিলতা কোথায় তৈরি হবে, কি হতে পারে এরপর জানাবেন। খারিজ হবে এটাই স্বাভাবিক ব্যাপার ছিল, কেন জাজমেন্টটা তো সমস্ত রকম দিক বিবেচনা করেই দীর্ঘ শুনানির পরে জাজমেন্ট হয়েছে। ওটা রিভিউ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। যাই হোক, তবু প্রায় 200টার মতো রিভিউ পিটিশন ফাইল হয়েছিল। এই সবই করিয়েছিল মমতা, এখন ডিসমিসড হয়েছে। এখন হাইকোর্টের আদেশটা কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে, কোনো বিকল্প নেই। এবং এই পরীক্ষা দেওয়ার পদ্ধতি নিয়েও আরো মামলা হয়েছে এবং হবে, কেন চূড়ান্ত বেআইনি কাজ হয়েছে। যাই হোক, সেটা তো পরবর্তী সময় বিচার্য হবে। রিভিউর খেলাটা শেষ হলো আর কি। অর্থাৎ চাকরিহারাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বিকল্প নেই পরীক্ষা দেওয়া ছাড়া। পরীক্ষা তাদের দিতেই হবে। এরই মাঝে এই মুহূর্তে একটা আপডেট আসছে এসএসসির পরীক্ষা নিয়ে। শুক্রবার নবান্নে বৈঠক, সব জেলার ডিএম এবং পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পাল। 7 এবং 14 সেপ্টেম্বরে পরীক্ষা নির্বিঘ্নে করতে শুক্রবার বৈঠক বসতে চলেছে নবান্নে।